বিগত ১৭ বছর হাসিনা সরকার দেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ড্যাব মহাসচিব। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা। কসবা টিভি, হৃদয়ে বাংলা। আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের মহাসচিব ডাক্তার আব্দুস সালাম বলেছেন, বিগত স্বৈরাচারী সরকার ১৭ বছর জনগণের বুকের উপর পাথর চেপে বসেছিল। জুলাই বিপ্লবের মাধ্যমে মীর মুগ্ধ সহ সকল শহীদদের রক্তের বিনিময়ে মানুষ আজ মুক্ত, সবাই কথা বলতে পারছে। তিনি আরও বলেন, বিগত ১৭ বছর হাসিনা সরকার দেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সেই ধ্বংসপ্রাপ্ত স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধ স্মরণে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা সদর হাসপাতাল আউটার চত্বরে ডক্টর অ্যাসোসিয়েশন অফ ব্রাহ্মণবাড়িয়া আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, সকলকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। অনুষ্ঠানে ডক্টর অ্যাসোসিয়েশন অফ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডাক্তার মোহাম্মদ মেহেদী হাসান, কোষাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার ঢালি, টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ আখতার হোসেন, শহীদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ নাফিসের পিতা মোহাম্মদ গোলাম রহমান সহ প্রমুখ। পরে অতিথিবৃন্দ টুর্নামেন্টে দ্বৈত ও সিঙ্গেল প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তাদের রক্তের বিনিময়ে আজকে এখানে আমি দাঁড়িয়ে কথা বলছি। আমি 18 বছর কথা বলতে পারিনি, আমার কোনো বন্ধু 18 বছর কথা বলতে পারেনি। আজকে আমরা কথা বলতে পারছি এই শহীদদের রক্তের বিনিময়ে। তাই আবার আমি তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। আমি এই বিজয়ের মাসে আমি শ্রদ্ধা জানাই আমাদের স্বাধীনতার ঘোষক জানেন শহীদ জিয়াউর রহমানকে আমি আরও শ্রদ্ধা জানাচ্ছি। সেই সব মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন এবং বিগত আন্দোলনে যারা জীবন দিয়েছে সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। ভাইয়ের আমার, আপনাদের এখানে অনেক দাবি উঠেছে, ডাক্তারদের সম্বন্ধে অনেক কথা উঠেছে। ডাক্তার আমরা দায়িত্ব পালন করি না। হ্যাঁ, এটা সত্যি কথা বলেছেন, আমাদের মধ্যে কিছু বিভেদ নয়, আমাদের মধ্যে কিছু দুর্বলতা আছে। এই বিগত 17 বছর এই হাসিনা সরকার চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শুধু চিকিৎসা ব্যবস্থা নয়, যারা ইঞ্জিনিয়ার আছেন, যারা অন্যান্য এগ্রিকালচার আছেন, এমন কোনো বিভাগ নাই যেখানে ধ্বংস করা হয়নি। শিক্ষা সব কিছু ধ্বংস করা হয়েছে। স্বাস্থ্য, আমি যে শুধু বলতে চাই এটুকুই, স্বাস্থ্য ধ্বংস করা হয়েছে সেটি কল্পনাতীত। এই বিএনপি আন্দোলনের সময়ে আমরা স্বাস্থ্য বিভাগে যে উন্নতি দেখে এসেছিলাম, 17 বছরে সেটি ধ্বংস করা হয়েছে। আজকে আমাদের একজন এমন কোনো চিকিৎসক যাকে আমরা গর্ব করব। আজকে একজন পিতা বলেছেন যে আজকে যারা আহত হয়েছে তাদের পা কেটে ফেলা হয়েছে, তাদের চোখ তুলে ফেলা হয়েছে চিকিৎসা না করে বা চিকিৎসার অভাবে। এটার জন্য আমি মাপ চাই একজন চিকিৎসক হিসেবে যে আমরা ব্যর্থ হয়েছি আমাদের দায়িত্ব পালন করতে। এই ব্যর্থতার দায়িত্ব কার? দায়িত্ব সেই স্বৈরাচার সরকার হাসিনা, যারা এই দেশের স্বাস্থ্য ধ্বংস করে দিয়েছে। বন্ধুরা, আমরা ডক্টর হিসেবে বাংলাদেশ 18 বছর যাবৎ কয়েকজন চিকিৎসক মিলে সারা বাংলাদেশ ঘুরিয়ে বেড়েছি এই স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে কথা বলার জন্য, কিন্তু এটা আমরা করতে পারি নাই। আজকে সুযোগ আসছে, কাল করতে পারিনি হাসিনার জন্য। এবং সেই ধ্বংস কে করেছে জানেন? এটা আমি প্রায় বলে থাকি, এই সামন্তলাল বাবু, এই যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।